আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে একজন অন্ধ ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। উনি কিন্তু অন্ধ হওয়া সত্ত্বেও কিন্তু কারো কাছে কিন্তু হাত পাতে না। তো যাই হোক, উনি কিন্তু একটা রুজি রোজগার অর্থাৎ এই যে বাদাম বাদাম বিক্রি করে চলে, তো তার পুঁজি কিন্তু অল্প পরিমাণে পুঁজি আছে। তো গত কয়েকদিন আগে আমার সাথে দেখা হইলো যে ভাই আমার পুঁজি তো একদম কমে গেছে, মানে খুবই সামান্য হয়ে গেছে, আমি সঠিক মতো বাদাম কিনতে পারতাছি না, তার জন্য আমার ব্যবসা সঠিকভাবে করতে পারতাছি না। তো উনার যে মন মানসিকতা, যে মানুষের কাছে কিন্তু হাত পাতে না, উনি কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কিন্তু কর্ম করে খাচ্ছে এবং মানুষের কাছে কিন্তু হাত পাচ্ছে না, এই জন্য তাকে কিন্তু সেলুট দিতে হয়। তো শাকিল ভাই সেদিন আমাকে কি বলছিলেন একটু বলেন। আসসালামু আলাইকুম। এই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, বলছিলাম যে আমার টাকা পয়সা একটু শর্টকাটে আছি, দোকানদারি ঠিকমতো করতে পারতেছি না। তো ভাই বলছে যে আমার কিছু টাকা হেল্প করবে। আজকে দেখা হয়েছে, আজকে দিতে চাইতেছে বা দিবে ইনশাল্লাহ। তো শাকিল ভাইয়ের কথাটা শোনা মাত্র, যাই হোক, আমার নিজে থেকেও চেষ্টা ছিল। পরে এক বড় ভাই, আমাদের এক বড় ভাই জামালপুর বাড়ি, যাই হোক, বড় ভাই তার নামটি বলতে না করছে, যেন আমার নামটা বলার দরকার নেই, তার সাথে কথা বলি। তো তিনি বলা মাত্রই আমি বললাম যে আমার একজন শাকিল ভাই আছে, যিনি দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কিন্তু মানুষের কাছে হাত পাতে না। তিনি কিন্তু এই যে পবিত্র জিনিস ব্যবসা করে কিন্তু তার জীবিকা নির্বাহ করে। তো তার জন্য কি কিছু করা যায় কিনা, তার সামান্য একটু পুঁজি হলে তিনি ব্যবসাটা সুন্দরভাবে করতে পারে, তাই না শাকিল ভাই? জি জি জি। তো তার জন্য তিনি 1,000 টাকা, হ্যাঁ 1,000 টাকা, 1,000 টাকা বলছে যে তার আপাতত বাদামের পুঁজিটা, সামনে লাগলে আরও দিবে 1,000 টাকা, বলছে যে এটা আপাতত দেন, ওনার পুঁজিটা ব্যবসাটা যেন ভালোভাবে করতে পারে। তো শাকিল ভাই, আপনি এই যে 1,000 টাকা, দুইটা 500 টাকার নোট একটু নেন, উনি তো দৃষ্টি প্রতিবন্ধী দেখে না, তা আপনার অনুভূতি থেকে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগতেছে? জি তো শুনতে পেলেন যে ওনার ভালো লাগতেছে, এবং ওনার যে ব্যবসাটার পুঁজি, সেই পুঁজিতে পেলে এবং ব্যবসাটা সুন্দরভাবে করতে পারবেন, তাই না? জি। তো যিনি দিল তার জন্য একটু কিছু বলেন। যিনি দিল ওনাকে অনেক ধন্যবাদ। ভাইয়ের জন্য আমার একটু উপকার হলো আর কি। তো শুনতে শুনতে হ্যাঁ, পেলেন ফিয়ামানিল্লাহ। যে ওনার ওনার কিন্তু খুবই উপকার হলো। আর আমার জন্য আপনারা দোয়া করবেন যেন এই মানবিক কাজগুলো যেন করতে পারি, ঠিক আছে? আমার জন্য এইটুকু দোয়া করবেন। আর যারা আমার ভিডিওটা দেখেন, প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, যেন এই মানবিক কাজটুকু যেন চালিয়ে যেতে পারি, এতটুকু আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শাকিল ভাইয়ের পাশ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।